ঘড়ির কাঁটা দ্রুত এগোচ্ছে, উত্তেজনাও বাড়ছে। ক্যালেন্ডারের পাতায় চোখ রাখলে স্পষ্ট বাংলাদেশ প্রিমিয়ার লিগ আবার ফিরেছে, সঙ্গে নিয়ে নতুন আশা, পুরনো প্রশ্ন আর পরিচিত বিতর্ক। দলগুলো ইতিমধ্যে অনুশীলনে ব্যস্ত সময় পার করেছে, ঝালিয়ে নিয়েছে নিজেদের শক্তি ও দুর্বলতা। দেশি ক্রিকেটারদের সঙ্গে যোগ দিয়েছেন বিদেশি তারকারা। সব মিলিয়ে আবারও জমে উঠতে চলেছে দেশের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। এবারের বিপিএলে ঢাকার দলকে ঘিরে আলোচনার শেষ নেই। কাগজে কলমে ঢাকার টপ অর্ডার বেশ শক্তিশালী। রহমানুল্লাহ গুরবাজ ও অ্যালেক্স হেলস এই দুই নামই যে কোনো প্রতিপক্ষের জন্য ভয়ের কারণ হতে পারে। গুরবাজের আগ্রাসী ব্যাটিং আর হেলসের অভিজ্ঞতা যদি শুরুতেই ঝড় তুলতে পারে, তাহলে ম্যাচের নিয়ন্ত্রণ খুব দ্রুতই ঢাকার হাতে চলে আসবে। বিশেষ করে হেলসের ক্ষেত্রে আলাদা করে ফর্মের প্রয়োজন পড়ে না বললেই চলে। স্বীকৃত টি-20তে ক্রিস গেইলের সর্বোচ্চ 14,562 রানের রেকর্ড ভাঙার খুব কাছে রয়েছেন এই ইংলিশ ওপেনার। তার সংগ্রহ এখন 14,413 রান। যদিও এই দুই বিদেশি তারকা পুরো টুর্নামেন্টে কয়টি ম্যাচ খেলবেন সেটা এখনো পরিষ্কার নয়। এটাই ঢাকার জন্য বড় অনিশ্চয়তার জায়গা। ঢাকার প্রকৃত শক্তি অবশ্য তাদের অলরাউন্ডার বিভাগে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মোহাম্মদ সাইফুদ্দিন, নাসির হোসেন ও তোফায়েল আহমেদ ব্যাট ও বল দুই দিকেই অবদান রাখার সামর্থ্য রাখেন। বিদেশিদের মধ্যে দাসুন সানাকা ও ইমাদ ওয়াসিমের মতো পরীক্ষিত অলরাউন্ডার থাকায় দলের ভারসাম্য বেশ ভালোই। প্রয়োজনে সাইফ হাসান ও শামীম হোসেনও হাত ঘোরাতে পারেন, যা দলের জন্য বাড়তি সুবিধা। বোলিং আক্রমণে ঢাকার তুরুপের তাস নিঃসন্দেহে স্পিড স্টার তাসকিন আহমেদ। বিপিএল এর ইতিহাসে সাকিব আল হাসানের পর দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারী এই ডানহাতি পেসার।